তোমার বিবির সাথে মিলন করাটা হলো কি সাদকা। সুবহানাল্লাহ। নবী কি বললেন? তোমার হালাল স্ত্রীর সাথে সহবাস করা, মিলন করাটা হলো কি সাদকা, নাকি শেখ? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সহিহ হাদিস। একজন সাহাবী বলছেন, হুজুর এটা কেমন কথা বলছেন? স্ত্রীর সাথে মিলন করাটা হলো নেকি, এটা হলো সাদকা? এটা কেমন কথা? এটা ফের কেমন কথা? বিবির সাথে মিলন করলাম না করলাম, কিন্তু বিবির সাথে মিলন করে নেকিও পাওয়া যাবে, এটা ফের কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? রে আমার সাহাবীরা, তোমার হালাল স্ত্রীর সাথে তুমি মিলন করবে, তো তুমি বলছো এটাও কি নেকি? তাহলে একটা কথা বলো তো, তোমার স্ত্রীর কাছে বাদ দিয়ে ওই কাজটা তুমি ওয়াপার বেটি ছেলের সাথে তুমি পুরা করো, ওয়াপার নারীর কাছে যদি তুমি পূর্ণ করো, তাহলে ওইটার নাম জেনা হবে কি হবে না? বলছে জি। তো যখন জেনা হলো তখন তোমার পরে শরীয়তের হদ কায়েম হবে না হবে না? তোমার গুনাহ হলো না হলো না? বলছে জি। তো বলছে যখন তুমি ওয়াপার বেটি ছেলের সাথে তুমি করতে যাবে, কাজটা তোমার গুনাহ হবে, পাপ হবে, আর তো ওই কাজটা যখন তোমার বিবির সাথে করবে, তো তুমি কেন নেকি পাবে না? সুবহানাল্লাহ। দেখেন ভাই, তাহলে কখন যে কোন কামে আল্লাহ রাজি হয়ে যাবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। খাইর যা হোক, আজকে আমি আপনাদের সামনে কোরআনের একটা সূরা তেলাওয়াত করেছি। একটা সূরা তেলাওয়াত করেছি আমি খুতবার পর। সূরাটার নাম বলেন তো আপনারা? কোন সূরা পড়েছি? এর মানে আপনারা বসে আছেন এখানে, কিন্তু দিল্লি পাঞ্জাবে মাথা ঘুরছে। হায় আল্লাহ, জি, সূরাতুল ইখলাস। কোন সূরা? এটা তো সবাই জানছে যে ভাই, জানে না? মুসলমান কিছু শিখুক বা না শিখুক, কিন্তু দুটো সূরা শিখবে, একটা সূরাতুল ফাতিহা, একটা সূরাতুল ইখলাস। কেউ নেকি মনে করার লাগে, কেউ নামাজের লাগে, আর কেউ বিয়ে করার লাগে। জি, যখন ছেলে বড় হয়ে যায়, পড়ালেখা করেনি, দাদু বলবে, নানি বলবে, দাদি বলবে, আরে লিস্তি লাগা, কাল বাদ তোকে পরশু দেখতে আসবে না মরা, তখন তোকে জিজ্ঞাসা করবে দুটো সূরা গালা পড়ো, তখন কি কইবে? তো টাইনে পাঞ্জা হাত কাটা, লোক কাটা, পা কাটা, কি করে দুটো সূরা শিখবে। रज़ाकार हजरात से गुजारिश है, जिनको जो ड्यूटी दी गई है, আপনারা নিজের নিজের কামকে নিজের মনে করে আজকের রাতে ভালো করে জিম্মেদারি আদা করেন। ওই লেগে রোডে যে আছে ভিড় হইতে লেগেছে, দিক্কত হইতে লেগেছে, মা বোনের কাছে যাওয়া তো দিক্কত হয়েছে। আপনার কাছে অনুরোধ গুজারিশ কি আপনারা কি যেখানে যাকে কাম দেওয়া হয়েছে নিজের জায়গাতে তাইনাত হয়ে থাকেন, এটাও একটা নেকির জারিয়া, নেকির কাম। আজ নিজের ফরজ কাম মনে করে এটাকে আপনারা ভালো করে আদা করেন। শুকরান, জাযাকুমুল্লাহু খাইর। তো ভাই আমার, দুটো সূরা আমরা শিখি। কত ছেলেকে দেখতে যাওয়া গেছে, ওকে জিজ্ঞাসা করা হয়েছে ভাই সূরাতুল ফাতিহা পড়ো তো। সূরাতুল ফাতিহা পড়তে পড়তে কতদূর যাবে? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এতখানি না? এর থেকে বেশি আছে? জোরে বলেন, এর থেকে বেশি না এতখানি আছে? এতখানি আছে। কিন্তু কত ছেলেকে দেখবেন পড়িতে 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 ও সূরা ইখলাস পড়ে শেষ করে দিয়েছে, মানে অতখানি সূরাতুল ফাতিহা। ও বুঝে না, জানে না যে কতখানি সূরাতুল ফাতিহা আর কতখানি সূরা ইখলাস। এরকম তো আমরা আছি ভাই। খাইর যা হোক, আমি সূরাতুল ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার মানে কি, সূরাটার অর্থ কি, সূরাটাতে আল্লাহ তাআলা কি বলতে চাইছেন, আমরা কত মানুষ জানি না। যারা পড়ালেখা মানুষ তারা জানে, কিন্তু বেশিরভাগ ছোট বড় নর নারী সবাই আমরা জানি এই সূরাটা আমাদের মুখস্থ আছে, আছে কি নেই? আজকে আমি খুব শর্টে আপনাদের সামনে কথা বলবো। ভাই আমার, আজকে আমার বিষয় হবে জান্নাত কার জন্য। জান্নাত, জান্নাত, কথা বলেন জান্নাত। এতক্ষণ বাঙালির মানুষ যদি হয়তো তো মনে হয় বাঘের মতন লাফিয়ে পড়তো। জি হ্যাঁ, বিহারের মানুষ একরকম, বাঙালির মানুষ একরকম, বাংলাদেশের মানুষ একরকম। হ্যাঁ, বাংলাদেশে যাবেন দেখবেন যতটি বক্তা কইবে অতটি দর্শক সামিন বলবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আজকে আমার বিষয় হবে জান্নাত কার জন্য। আমরা জান্নাতের জন্য এসেছি। জান্নাতের আশা বুকে আছে না নেই? জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, জীবনে কি করেছি, কি করছি না করছি আল্লাহ তুমি জানছো, কিন্তু আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দাও। পড়েন আল্লাহুম্মা আমিন, পড়েন আল্লাহুম্মা আমিন। হায় রে আল্লাহ, এটা পড়বেন না আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, এর মানে জান্নাত লেওয়ার কাহার মন নাই। ভাই আমার, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, আল্লাহ যদি হায়াত রাখেন এ বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে জান্নাতে আল্লাহ ফাওতা দিবেন, তাহলে মজা লাগবে শুনতে, ভালো লাগবে শুনতে। জান্নাতে একটা ফাও দিবে। আপনি বলেন, আপনি মাছ কিনতে গেলেন, 1 কেজি মাছ কিনে নিলেন, এবার শেষের বেলাতে যদি মাছ ওয়ালাকে বলেন, এই ভাই একটা ফাও দেন জি, আপনাকে খুব হাইনটা মাছটা দিবে না ছোট মোটো মাছ দিবে ফাও?
কথা বলেন, কোন মাছ দিবে যে ভাই? ছোট, ওই মরা মরা ধরা গলা দিবে নাকি? বাগন কিনতে গেলেন, বাগন কিনলেন 5 কিলো, একটা ফাও জানা জি ভাই তুমি একবারে সোনা লাপা করে লাভছো, আচ্ছা লেও ভাই, তা আপনাকে 8 কিলো ওজনের হাইনটা বাগনটা দিবেন না ছোট পোকা লাগালা দিবে? জোরে বলেন, ছোট গলা দিবে। কিন্তু আল্লাহ যে যেটা জান্নাতে ফাও দিবে, সে ফাওটা কেমন হবে জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক জান্নাতে সোনার চেয়ার, সোনার কুরসিতে বসে থাকবেন। জান্নাতে সোনার কুরসিতে বসে থাকবেন। দুনিয়াতে মহিলার জন্য সোনা যায়, মহিলারা সোনার আংটি পরতে পাবে, মহিলারা সোনার কানের দিতে পাবে, মহিলারা সোনার নাকের দিতে পাবে, মহিলারা সোনার গলার দিতে পাবে, মহিলারা সোনার পায়ে দিতে পাবে, সব যায় ওদের জন্য। কিন্তু পুরুষের জন্য, পুরুষের জন্য জায়েজ নয়। কোন পুরুষ আংটি দিতে পাবে না সোনার হাতে, সোনার গলাতে হার দিতে পাবে না, সোনার বালি দিতে পাবে না, বালা দিতে পাবে না। পুরুষের জন্য আল্লাহ সোনাকে হারাম করে দিয়েছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে সব হালাল করে দিবেন। জান্নাতের ভিতরে জান্নাতি একটা লোক সোনার চেয়ার, সোনার কুরসিতে বসে থাকবেন। আজকে আমি বসে আছি, এটা প্লাস্টিকের কুরসি, লকড়ির কুরসি, কিন্তু জান্নাতের কুরসি কিসের হবে? জোরে বলেন, সোনার কুরসি বসে থাকবেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে মানুষের জন্য সব থেকে আজিজ, সব থেকে প্যারি জিনিস কি? একটা বেটি ছেলে নাকি? জোরে বলেন, বেটি ছেলে নাকি? দুনিয়াতে 50,000 লাখ টাকা মাস ইনকাম করছেন, কিন্তু যদি আপনার বিহার টাইমে বিয়া যদি না হয়, তাহলে মনটা ছটফট ছটফট করবে, করবে না? মানুষের একটা বয়স থাকছে, যেমন হয় বিয়া না দিতে গেলে আমি কহকিলে পালিয়ে যাবো, বিয়া না দিতে গেলে আমি কোনো বেটি ছেলের হাত ধরে নেবো, বিয়া না দিতে গেলে আমি এরকম গুনাহ করে নেবো, এরকম মানুষের থাকে। বেটি ছেলে একটা এমন জিনিস, সুবহানাল্লাহ। আর একটা প্যাট আর একটা মেয়ে ছেলের জন্য দুনিয়াতে এত আমরা কষ্ট করছি, এত মায়ের, এত গায়ের, এত কষ্ট, এত এত সবকিছু। প্যাট যদি না থাকতো, মহিলা যদি না থাকতো, তো মনে হয় দুনিয়াতে আমাদের কোনো থাকার মনে হয় আহমিয়তই ছিল না, মনে হয় এরকম আমরা মনে করি। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জান্নাতি লোক জান্নাতে বসে থাকবেন, সোনার চরে সোনার কুরসিতে বসে আছে, আর পিছন থেকে একটা মহিলা, একটা বেটি ছেলে আয়েশা ওর ঘাড়খানে এরকম ভাবে ইশারা করবে। ই তখন এনে করে দেখবে ওর দিকে, ওকে দেখে এত সুন্দর লাগবে, দেখার পর তখন জিজ্ঞাসা করবে, মান আনতে, তুমি কে গো? ওই জান্নাতি বেটি ছেলেকে বলবে, মান আনতে, তুমি কে? বেটি ছেলেটা তখন কি বলবেন জানেন? আমি হলাম ফাও। কি বলবেন? আমি হলাম, জোরে বলেন, আমি হলাম ফাও। এবার রাসূল তার ব্যাপারে কি বলেছেন ফাওয়ের ব্যাপারে জানেন? রে আমার উম্মত, জান্নাতি মেয়ে ছেলে, ওই জান্নাতি ফাও কেমন হবে নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য তাকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত তাকে সুন্দর করেছেন। আমরা দেখি যখন রাতের পর সকাল বেলাতে সূর্য উঠে যায়, রাতের পর যখন ভোর বেলাতে চিকাশটা উঠে যায়, সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মহিলাকে, ওই নারীকে এত সুন্দর করেছেন, এত সুন্দর করেছেন। দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, দুনিয়াতে যদি একবার তাকায়া যায়, ওরে সুবহানাল্লাহ, এই যে আমরা সূর্যর আমরা রোশনি দেখি, সূর্যর আমরা আলো দেখি, দয়ার নবী বলেছেন ওই জান্নাতি মহিলার আগা দিকে এই দুনিয়ার সূর্যর রোশনি কিন্তু ফিকা হয়ে যাবে। শুধু তা নয় রে বন্ধু, তা নয়, আজকে আমরা বিবিকে, আজকে আমরা বউকে, আজকে আমরা বেটিকে মাথাতে চুল বাঁধন দিয়ে সুন্দর সুন্দর একটা ফুল কিনে দিই। ফুলটা কত দামের হয়? কোনো ভাই 5 টাকাতে ফুলটা নিয়ে আসে, কোনো ভাই 50 টাকাতে নিয়ে আসে, কোন ভাই 100 টাকাতে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেমন টাকা দিয়েছেন, হাইসিয়াত দিয়েছেন, হাইসিয়াত মোতাবেক আমরা ফুল কিনে নিয়ে আসি। কিন্তু দয়ার নবী বলেছেন, হে আমার উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফুল দান করবেন খোপাতে, যেটা ফুল দান করবেন, মাথার যেটা চুল বাঁধনি হবে, ওইটা কত দামি হবে, কত দামি হবে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যত সোনা আছে, যত চাঁদি আছে, যত দামি দামি জিনিস আছে, জমিন জায়গা, নহর নদী নালা যত আছে, সবকে তুমি যদি বিক্রি করে দাও,
দাও, আর বিক্রি করার পর ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা যদি তুমি বলো আমি কিনে নেব, আল্লাহর নবী বলেছেন উম্মত সমস্ত জিনিস বিক্রি করার পর তুমি ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এত আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে নিয়ামত দান করেছে, কিন্তু আমরা মুসলমান শুধু আশা রাখছি জান্নাত যাবো বা জান্নাত লিব, কিন্তু জান্নাত যাওয়ার রাস্তা কি আমরা এটা জানতে চাই না, আর জানার মতন দরকারও মনে করি না। ভাই আমার, জান্নাত পাবে কারা? এরকম সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করে রেখেছেন? দুই চারটা হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জান্নাতের ভিতরে যাবে ওদের মধ্যে এক নম্বর গুণ, এক নম্বর পয়েন্ট হলো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান রেখেছে। আমরা আল্লাহর প্রতি ঈমান রেখেছি ভাই, আমাদের ঈমান আল্লাহর প্রতি আছে। আচ্ছা আপনারা একটু পট করে এক সেকেন্ডে বলেন তো, আল্লাহর মার নাম কেউ বলতে পারবেন সামনে থেকে? কেউ বলতে পারবেন না? আল্লাহর মার নাম জানেন না কেউ? আল্লাহর আব্বার নাম, আল্লাহর দাদু দাদির নাম কেউ যে চালা করে না জি ভাই, হ্যাঁ সুবহানাল্লাহ। ভাইরে, আল্লাহর প্রতি ঈমান রাখার মানে হলো আল্লাহর মা নাই, আল্লাহর আব্বা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর দাদি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহর বংশ নাই। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষকে, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। এর মানে হলো কি? আল্লাহর প্রতি ঈমান আনা, এবং শুধু অন্তর থেকে আল্লাহকে এক বলে বিশ্বাস করছি তা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার যত বিধান, যত আহকাম দুনিয়াতে আল্লাহ মানুষকে দিয়েছেন সমস্তকে মেনে তার প্রতি আমল করার নাম হলো কি আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং নবীকে নবী বলে বিশ্বাস করা। কেমন করে বিশ্বাস করতে হবে নবীকে? আমি একবারে ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে নবীকে আল্লাহ নামাজ দিয়েছেন, যে রাতে নবীর পরে আল্লাহ নামাজকে ফরজ করেছেন, সামনে থেকে একটা লোক বলেন তো কেউ, সেই রাতটার নাম কি? হায় আল্লাহ, যেই রাতে আল্লাহ নামাজ দিয়েছেন, যেই 5 ওয়াক্তের আজকে আমরা নামাজ পড়ছি, যেই রাতটাতে নামাজ ফরজ করা হয়েছে, নবীকে আল্লাহ গিফট দিয়েছেন, সেই রাতের নাম কি? জি এত দেখো কইছে লাইলাতুল কদর। আর কহেন কেউ? চট করে বলেন ভাই। বলতে পারবো না। এখানে যদি খালি কয়ে দিয়ে বিরাট কোহলি অমুক সালে ফালা যাচ্ছে যে কয়টা ছক্কা মেরে চলে, জি পট করে কয়ে দেবে। অমুক ফিল্মে কয়টা গান আছে, জি পট করে কয়ে দেবে। একটু যদি ঝানকার বাজে, গানটা কি গাইতে চাইছে গায়ক পট করে বলে দেবে, কিন্তু এটা আমরা জানি না। সেই রাতটার নাম হলো কি? মেরাজ। সেই রাতটার নাম হলো কি? জোরে বলেন, সেই রাতটার নাম হলো কি? মেরাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রাতটাতে নবীকে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, ওখানে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ালেন। ওখান থেকে 7 আকাশের উপরে চলে গেলেন, আর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। 50 ওয়াক্তের নামাজ কমতে 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 5 ওয়াক্তের হলো। আমি ঘটনার দিকে যাব না। এবার এতখানি একই রাতে সবকিছু করার পর মক্কাতে এসে হাজির হয়ে গেলেন কে? নবী মুহাম্মদ। যারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘটনার দিকে যাব না, একই রাতে কোথায় গেলেন? মক্কা থেকে ফিলিস্তিন, ওখান থেকে 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহার আগে জান্নাত গেলেন, জাহান্নাম গেলেন। আল্লাহর সাথে কথাবার্তা হলো, আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিলেন, মুসা নবীর সাথে দেখা হলো। এবার ওর কথা শুনে আবার ঘুরে গেলেন, আবার এলেন, ঘুরে গেলেন। এই করতে করতে 50 থেকে 45 শেষ হয়ে গেল। বাঁচলো কত? কত বাঁচলো জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ বাঁচলো। এবার নিয়ে মক্কাতে হাজির। আবু জাহাল, নবীজির চাচা, সব থেকে বড় দুশমন, হাঁটতে হাঁটতে মুহাম্মদের কাছে চলে গেছেন, নবীর কাছে। এবার ঠাট্টা মজাক করে বলছে, ভাতিজা
কি ব্যাপার, মন টন খারাপ হয়ে বসে আছিস মানে? নবীজি ভাবছে না, আজকে যদি আমি বলি আমি মক্কা থেকে নিয়ে এতখানি এক রাতে আমি সফর করে এসেছি, আমার কথা কে মানবে? আফসোস করে বসে আছেন, মন একবারে উদাস হয়ে বসে আছেন। এই টাইম আবু জাহাল পৌঁছছে, বলছে ভাতিজা ব্যাপারটা কি? তোর কাছে আজ নতুন কোনো আসেনি, কোনো খবর নেই, কোনো জিন ভূত তোর কাছে আসেনি? নবী বললেন চাচা আছে নতুন খবর আছে। বলছে কি? বলছে চাচা আমি আপনার ভাতিজা মোহাম্মদ মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের মাঠে গেছি, আর ওখান থেকে আল্লাহর আদেশে জিবরিল ফেরেশতার সাথে 7 আকাশের পরে গেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আবার এক রাতে ঘুরে এসেছি। বলেন আবু জাহাল বিশ্বাস করবে? বিশ্বাস করবে? ই তখন বলছে হারে ভাতিজা তোর জাদু তো এতদিন জমিনে ছিল, এখন আসমানে তা চড়ে নিয়েছে নাকি? বলছে তুই আমার সাথে যে কথাটা বললি আমাকে তোর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে ডাকবো, তুই ওর সামনে বলতে পারবি? নবী বললেন হ্যাঁ ডাকবো। আবু জাহাল মনে করছে যে আজ তো আবু বকর মানবে না এর কথা, এইটা একটা মানুষ কেমন করে যাবে অত দূর আর আসবে, মানবে না। চলে গেলেন দৌড়াতে দৌড়াতে আবু বকরকে বলছেন আবু বকর আরে চলো তোমার বন্ধুর কাছে নবীর কাছে চলো, তুমি তো ওর কথাটা চোখ মুখ বন্ধ করে মানছো, চলো একটা নতুন তোমাকে কথা শোনাবো। এবার হাঁটতে 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 চলে এসেছে, বলছে কি খবর? এবারে সুবহানাল্লাহ আবু জাহাল বলছে মোহাম্মদ ভাতিজা আমার সামনে যে তুই কথাটা বললি ওই কথাটা তোর বন্ধুর সামনে বল। নবীজি বললেন এই আবু জাহাল শোন, আমি আমার বন্ধুর সামনে বলছি, আমি মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের মাটিতে গেছি, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখার পর আমি আবার ফিরে এসেছি। আবু জাহাল মনে মনে বলছে আজ তো মানবে না আবু বকর। রে মুসলমান, যেমন কথাটা বলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আল্লাহর নবী গো, দুনিয়ার মানুষ যদি এরকম খবর দিত, দুনিয়ার মানুষ যদি এরকম কথা বলতো আমি মানতাম না, কিন্তু নবীজি আপনার কথা আমি মেনে নিলাম, সত্য আপনি গেছিলেন, আমি আপনার প্রতি ঈমান আনলাম। হে আবু জাহাল শুন, ইয়ার থেকে বড় বড় কথা আমি নবীর কথার উপরে বিশ্বাস করেছি। বড় বড় কথা বলতে নবী আমার বলেছেন আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার কাছে ফেরেশতা আছেন আমি তাও ঈমান এনেছি। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে, যারা ভালো কাজ করবেন জান্নাতে যাবেন, যারা মন্দ কাজ করবেন জাহান্নামে যাবেন। হে আবু জাহাল রে, আমি জান্নাত জীবনে চোখে দেখিনি এখন পর্যন্ত, আল্লাহর জান্নাত কেমন হয় জাহান্নাম দেখিনি চোখে, আল্লাহর জাহান্নাম কেমন হবে কিন্তু নবী বলেছেন হবে, এই বলে আমি আবু বকর ঈমান রেখেছি। এ আবু জাহাল শুন, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না রে, পারে না। আমার নবী যখন বলছেন আমি মক্কা থেকে আমি ফিলিস্তিনের মাটিতে গেছি, ওখান থেকে আবার 7 আকাশের পরে গেছি, জান্নাত গেছি জাহান্নাম গেছি, আর 5 ওয়াক্তের নামাজ নিয়ে আবার দুনিয়াতে এসেছি। হে আবু জাহাল শোন, আমার নবী সত্য বলেছেন, আমার নবী সত্য বলছেন, হ্যাঁ আমি মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম, কারণ আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। যেমন কথাটা বলা ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী একটু মুচকি মেরে হেসে দিলেন, হাসার পর বলছেন আবু বকর এতদিন তোমাকে মানুষেরা আবু বকর বলে ডাকতো, এখন যখন তোমার নাম নাও হবে তখন তোমার নামের সাথে মানুষেরা ডাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক টাইটেল নবীজি দিয়ে দিলেন। এবার যখন আবু জাহল অপমান হয়ে গেল, আরে আবু বকর তো ইনকার করলো না, আবু বকর নবীর কথা মেনে নিল। এবার তখন আবার আবু জাহল পয়েন্ট ঘুরিয়ে বলছে নবী গো, হে মুহাম্মদ তুমি একটা কথা বলো, তুমি যে বলছো আমি এক রাতে আমি বাইতুল মুকাদ্দাস দেখে এসেছি, তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, মসজিদ আকসাতে কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে, দরজার ডিজাইন গালা কেমন আছে, খিড়কি গালা কেমন আছে, তুমি একটু দয়া করে বলো তো। আপনারা বলেন তো, বুঝার জন্য বলছি, কেউ মনে দুঃখ নেবেন না। যতটি লোক এখানে জালসা শুনতে এসেছেন, যারা বিয়ে শাদী করেছেন, বাড়িতে স্ত্রী আছে, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি ভাই এখানে ডেকে ডেকে যে আপনার স্ত্রী যে বাড়িতে আছে তাই কোন রঙের চুড়ি পিন্ধা আছে, সবাই কইতে পারবেন? পারবেন কি ভাই? যদি আমি বলে দিই যে কোন রঙের শাড়ি কিংবা ব্লাউজ পিন্ধা আছে, একটু দয়া করে কহেন তো, কয়টা লোক কইতে পারবে? কে ধ্যান দেখলে জিনিসের উপরে? রে মুসলমান,
যদি আমার সামনে আমার বিবে 24 ঘন্টা ঘোরাফেরা করছে, আমাকে খেতে দেয়, আমার পাঞ্জরে থাকে, আমার সাথে গল্প করে, তার ব্যাপারে যদি আমি সঠিক খবর না দিতে পারে, তাহলে আমার নবী তো কিছুক্ষণের জন্য গেছিলেন। ওরে আল্লাহ, এত বড় প্রশ্ন করে দিলেন, হে মুহাম্মদ, তুমি যখন বাইতুল মুকাদ্দাস গেছিলে, তাহলে বাইতুল মুকাদ্দাসটা কেমন, তার জানালাটা কেমন, তার দরজাটা কেমন, খিড়কিটা কেমন, তুমি একটু তার সিফাত বয়ান করে দাও। আমার নবী মনে মনে বলছেন, আল্লাহ, আমি তো গিয়েছি, কিন্তু এই ধরনের আমি নজর করে দেখিনি। আল্লাহ, মনে হয় আজকে আমি অপমান হয়ে যাব, এই খবরটা তো আমি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরিল রে, আমার নবীকে আবু জাহাল প্রশ্ন করে দিয়েছে, তুমি যাও তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে অপমান হইতে দিও না, যাও তাড়াতাড়ি করে তুমি ওই মসজিদে আকসার ছবিটা আমার নবীর সামনে হাজির করে দাও, ওই মসজিদে আকসার ফটোটা আমার নবীর সামনে তুমি হাজির করে দাও। আবু জাহাল প্রশ্ন করবে আর আমার নবী দেখে দেখে উত্তর দিবেন। নারে তাকবীর, দেখে দেখে উত্তর দিবেন। এটা বিশ্বাস হয় না নাকি? এরকম কি হইতে পারে? আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি দুনিয়াতে। বলেন, এখানে কত লোক আছেন যার বেটা দিল্লিতে কাম করে, আছে না নাই? কত ভাই আছেন সৌদি আরবে আছেন, কত ভাই আছেন কেরালে আছে, কত ভাই দুবাই কাতারে আছেন। এবার বলেন বন্ধুরে, আপনার কাছে একটা মোবাইল আছে, আপনার বেটার কাছে একটা মোবাইল আছে, এবার ভিডিও কলিং এ কথা হয় কি হয় না? বলেন জোরে বলেন, কথা হয় কি হয় না? জোরে বলেন, কথা হয়। আপনার মোবাইলে তার নাই, এই তার থেকে ওই মোবাইল থেকে ওই মোবাইলে তার জোড়ানো নাই। এটা তো মানুষ করেছেন, এটা হলো মানুষের বুদ্ধি, এটা হলো মানুষের জ্ঞান। এই মুসলমান, মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান, এটা আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া। যদি বিনা তারে এত দূর থেকে এক মানুষ আরেক মানুষকে দেখতে পায়, তবে আল্লাহ রাব্বুল আমিন 1400-1450 বছর আগে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কেন নবীর সামনে কাবা শরীফকে দেখাইতে পারবেন, নবীর সামনে কেন বাইতুল মুকাদ্দাসকে দেখাইতে পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? আরেকটু বলে দিই, বলবেন হাজী মাওলানা, এটা তো ঠিক বুঝাইলাম, এটা যে মোবাইলে দেখতে পাচ্ছি, তো তখন এটা আল্লাহর পাওয়ার ছিলেন, আল্লাহ তাআলা করতে পারবেন বা করেছেন। কিন্তু এক রাইতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস মোটামুটি মাস 2 মাসের রাস্তা, আর ওইখান থেকে ফের আসমানের উপরে যাওয়া আর জান্নাত জাহান্নাম দেখে এক খিরাইতে আসা, এটা ফের কেমন হয়ে গেল? এটা বোঝা আমাদের জন্য সহজ। এবার আপনাকে একটা প্রশ্ন করি, এখান থেকে মোটামুটি পাটনা 300 কিলোমিটার হবে, হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? মোটামুটি 300 কিলোমিটার। যদি আপনি যদি বসে যান, মোটামুটি 8 ঘন্টার রাস্তা, 8 ঘন্টা আপনাকে ছড়ে থাকতে হবে। ট্রেনে যদি যান তাও 7-8 ঘন্টার রাস্তা। কিন্তু মুসলমান, ওই পাটনা থেকে যদি আপনার ঘরে লাইনের কানেক্ট আছে, তার জোড়ানো আছে, লাইন আছে, ওইখানে পাওয়ার হাউস আছে। এবার আপনি বলেন, আপনার বাড়িতে যে বোর্ড লাগানো আছে, পল লাগানো আছে, আপনার তার জোড়ানো আছে পাটনা পর্যন্ত। এবার আপনি যেমনই বাটন দাববেন, বাটন দাবার সাথে সাথে আপনার ঘরের পল জ্বলবে, ফ্যানটা চলবে কি চলবে না? বলেন, সেকেন্ডের মধ্যে জ্বলবে কি 8 ঘন্টা 10 মিনিট পর জ্বলবে? বলেন কত টাইমে জ্বলবে? সেকেন্ডের মধ্যে জ্বলবে। তাহলে তারের ভিতরে লাইন আছে, এটা কে দিয়েছে? মানুষ দিয়েছে। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, মানুষ করেছেন। এই মুসলমান, যদি মানুষের তৈরি করা জিনিস, মানুষ যদি হেঁটে যায় 5 দিন 7 দিনকার রাস্তা, মানুষ যদি সওয়ারিতে যায় তাহলে 8 ঘন্টা 10 দিনকার রাস্তা। ওই মানুষের তৈরি করা বিজলি যদি মানুষ বাটন দাবতে দাবতে যদি তার ঘরের ভিতরকার বল যদি জ্বলতে লাগে, ফ্যান যদি চলতে লাগে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন নবীকে কেন মক্কা থেকে ফিলিস্তিন আর ওখান থেকে 7 আকাশের উপরে আবার ওখান থেকে ঘুরিয়ে কেন মক্কাতে আনতে পারবেন না? পারবেন না? পারবেন না? যারা বলেন পারবেন না, পারবেন না। আরেকটা আমি আপনাকে বুঝিয়ে দিই, পয়েন্ট দিয়ে দিই। মেলায় মানুষ, আমরা যে ওয়াজ করি, মেলায় মাওলানা ওয়াজ করেন, নেকি করো, গুনাহ থেকে বাঁচো, নেকি ওজন হবে। আচ্ছা, আজ আপনাকে একটা প্রশ্ন করছি, নেকি আজ পর্যন্ত দেখতে পেয়েছেন? ধরতে পেরেছেন নেকি? কয়েন কেউ নেকি ধরেছেন? আজ তক মাছ মারতে যাবেন, মাছকে ধরে নেবেন, লোকরি ধরে নেবেন, গাছ ধরে নেবেন, এই মার্কারি মোবাইল আছে ধরে নেবেন, নেকি ধরতে পেরেছেন আজ পর্যন্ত?
গুনাহ ধরতে পেরেছেন? কইবেন হাজি মাওলানা তো গুনাহ ধরতে পারি না, নেকিও ধরতে পারি না, তারপর ওজন কেন করে হবে? প্রশ্ন জাগছে না জাগছে না? জোরে বলেন জাগে না জাগে না? সুবহানাল্লাহ। এটা কার দেন? এটা হলো আল্লাহর হুকুম, এর মানে হলো ঈমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝার জন্য খুব সহজ রাস্তা দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন। বলবেন মাওলানা কি? আপনারা বলেন তো, আমাদের মধ্যে যত লোক এখানে আছে ছোট বড় নর নারী জ্বর হয় কি হয় না? জ্বর হয়েছে? বলেন জ্বর হয়? বুখার বুখার জ্বর বুঝেন না? একটু মুড়ি জোরে করে হিলান না জি ভাই, মনে হয় লসা বসে আছেন সব জায়গায়। জোরে করেন জ্বর হয় না হয় না? হ্যাঁ এরকম ভাবে কথা বলবেন জ্বর হয়। এবার জ্বরকে দেখেছেন আজ পর্যন্ত কেউ? দেখেছেন জ্বর? জ্বরকে ধরতে পেরেছে কেউ? রসা দিয়ে বাঁধতে পেরেছে? কিন্তু দেখবেন ডাক্তার সাহেবরা জ্বরকে ধরে নেয়। বলবেন মাওলানা কেমন করে ধরে? ডাক্তাররা যখন জ্বরকে ধরে বগলে একটা মিটার লাগে, যাকে থার্মোমিটার বলে, নাকি বলে? থার্মোমিটার বলি, বগলে যখন লাগিয়ে দেয় 1 মিনিট পর দেখবেন টু 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 করে বেজে উঠবে। ডাক্তার সাহেব বলে দিবেন ভাই রে তোমাকে 105 ডিগ্রি জ্বর হয়েছে রে ভাই, তোমাকে 80 ডিগ্রি জ্বর হয়েছে, তোমাকে 90 ডিগ্রি জ্বর হয়েছে। এই মুসলমান আমার বলার উদ্দেশ্য বন্ধ রে, যদি একটা না দেখা জিনিসকে আমরা মুসলমান, আমরা মানুষ যদি নাপতে পারে, জ্বরকে যদি নাপতে পারে, বাতাসকে যদি নাপতে পারে, গরমকে যদি নাপতে পারি, না দেখা জিনিসকে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেন নেকি এবং গুনাহ যে আমরা দেখতে পাই না, এই না দেখা জিনিসকে আল্লাহ কেন মাফ করতে পারবেন না? না পারবে না? যারা বলেন পারবেন না পারবেন না? হ্যাঁ, তাহলে জান্নাত পেতে গেলে প্রথম গুণ, প্রথম সিফাত আমার আপনার মধ্যে হওয়া দরকার যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর সিফাত জান্নাত আর কার জন্য? জান্নাত কোন মানুষের জন্য আল্লাহ রেডি করেছেন? আহা, আপনারা বলেন যখন বড় মানুষ মরছে তখন আমাদের দিলে অত আঘাত করে না যতক্ষণ বাচ্চা ছেলে মরছে, নাকি? মা মরে গেল, বাপ মরে গেল, দাদু মরে গেল, দাদি মরে গেল, অত মানুষ শোক করে না, অত কান্নাকাটি করে না যখন ছেলে পেলে মরছে। 5 বছর 7 বছর কার বছর 2 বছর কার 1 বছর কার ছেলে পেলে মরছে। আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, একটা জুয়ান ছেলে যদি গাড়িতে পড়ে যায়, হাঁটতে হাঁটতে পড়ে যায়, মানুষ ওকে দেখে হাসবে। আর একটা বাচ্চা ছেলে যদি দৌড়াইতে দৌড়াইতে পড়ে যায়, কি বলবেন? মানে এখনো মায়া দিয়ে দেখাচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন মানুষের জান কবজ করেন কে? মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। ওই ছেলেটা, ওই মালাকুল মউত যখন একটা কোনো বাচ্চা ছেলের জান কবজ করে আল্লাহর কাছে চলে যাবেন, হয়তো ধ্বজাঘাটের কোন বেটা ছেলে কিংবা বেটি ছেলের জান কবজ করে চলে গেলেন মাসুম বাচ্চি, কিংবা আশেপাশে হরিশপুর গ্রাম আছে, হাজিপুর গ্রাম আছে, হাতিনার গ্রাম আছে, যখন বাচ্চা ছেলের জান কবজ করে যখন নিয়ে চলে যান আল্লাহর কাছে, এবার যখন কোনো মানুষের জান কবজ হয় তখন আল্লাহর কাছে এই ইলমটা আছে না? বলেন তো আছে? আল্লাহ জানছেন না জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, মালাকুল মউতকে প্রশ্ন করবেন, আবাজতুম ওয়ালাদা আব্দি, হে আমার মালাকুল মউত রে, তুমি আমার ধ্বজাঘাট গ্রামের অমুক বান্দার ছেলের জান তুমি কবজ করে নিয়েছো, ওই ধ্বজাঘাট গ্রামের অমুক ছেলের তুমি ফুলটাকে কবজ করে নিয়ে এসেছো, ধ্বজাঘাট গ্রামের অমুক মানুষের কলিজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে এসেছো। মালাকুল মউত তখন বলে, জি আল্লাহ, আমি অমুক গ্রামের আমি তার ছেলের জানকে কবজ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে বলবেন, হে মালাকুল মউত, যখন তুমি ছেলের জান কবজ করো ওখানে ওর মা বাবা ছিল, ওরা কি অবস্থাতে ছিল, কি হালাতে তুমি দেখেছো, তুমি একটু দয়া করে বলো তো। এবার বন্ধুরে, যখন আমাদের আত্মীয় মরবে, যখন আমাদের ছেলে মরবে, তখন যদি আমরা কান্নাকাটা না করি, যদি আমরা কান্নাকাটা করি, তাহলে ওই কথাটা আল্লাহর সামনে ফেরেশতা বয়ান করবেন। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, দোয়া পড়েন, যেটা নবীর তারিকা আছে তারিকা মতো যদি আমরা বসে থাকি, দোয়া দরুদ করি, ওই কথাটা আল্লাহর সামনে পেশ হবে। এবার মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন, আমি যখন ওই ধ্বজাঘাট গ্রামে অমুক মানুষের বেটার কিংবা বেটির জান খানাকে যখন কবজ করি, ওখানে ওর মা বসেছিল, ওখানে ওর বাপ বসেছিল, ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মানুষের যখন মতের খবর শুনতে পাবেন, মা মরে গেল খবর শুনলেন, আব্বা মারা গেল খবর শুনলেন, নিজের ছেলে মারা গেল খবর শুনলেন, গ্রামের মন্ডল মরল খবর শুনলেন, হাজী সাহেবের খবর শুনে নিলেন, মোবাইলে পড়লেন অমুক লোক মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি মতের খবর শুনবে, মৃত্যুর খবর যখন তোমার কানে আসবে, তখন তুমি এই দোয়াটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবর তোমরা পড়বে, এই দোয়া পড়বে। তখন মালাকুল মউত বলেন, আল্লাহ তোমার বান্দারা এই দোয়াটা পড়েছিল আর সবর করেছিল, দোয়া দরুদ করেছিল। আল্লাহ তাআলা কি বলবেন তখন জানেন? এই নওজওয়ান, এই আমার ভাইয়েরা মায়েরা খালারা, যাদের ছোট বাচ্চা, মাসুম বাচ্চা 10 বছর 12 বছর কার আগে আগে মারা গেছে, জেনেলেন আপনার জন্য কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, ওই আমার বান্দা এবং বান্দি যার ছেলের তুমি জান কবজ করে এনেছো, যার তুমি ফুলটাকে তুমি এনেছো, যার কলেজের টুকরাকে তুমি কবজ করে এনেছো, ও হাওমা হাওমা করে কান্দিনি, চিৎকার করেনি, বরং দোয়া পড়েছে, এই মালাকুল মউত, এই জান্নাতের ফেরেশতা তোমরা শোনো রে, যাও 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 ওই লোকটার জন্য, ওই ছেলের বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানায়া দাও, এখন ঘর বানায়া দাও, এবং ওই ঘরের নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। তাহলে ছোটকালে যদি বাচ্চা মারা যায় সবর করেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর রেডি করে দিলেন। আল্লাহুস সামাদ, কত বড় ফজিলত। তাহলে শুনতে পেলেন? আরেকটু আগে চলেন। এই যে আমরা সূরাতুল ইখলাস পড়ি, আমার দিকে পাঙ্গা ঘোরেন, ওদিকে ঘোরান একটু। এই যে দেখেন আমরা সূরাতুল ইখলাস পড়ি, ভালো একবারে ফজিলতের জিনিস দিয়ে যাচ্ছি ভাই, যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। আজকে আমরা সূরাতুল ইখলাস পড়ি, একবার পড়ি, দুবার পড়ি, তিনবার পড়ি, পাঁচবার পড়ি, যতবার পড়বেন নেকি আছে, ফজিলত অনেক আছে। আমি মাত্র দুটো হাদিস আপনার সামনে বলি। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো দাদা, যদি কোনো দাদি যদি সূরাতুল ইখলাস 24 ঘন্টার মধ্যে 10 বার পড়তে পারেন, কতবার? আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে 10 বার। কতবার ভাই? 10 বার যদি পড়তে পারেন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা নিয়ত করে পড়বে, খালিস নিয়তে পড়বে, নেকি মনে করে পড়বে, আল্লাহকে রাজি করার জন্য পড়বে, আল্লাহর কাছে হওয়ার জন্য পড়বে, আল্লাহর নবী বলেছেন সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানাইয়া দিবেন। তাহলে কোন ওলি সাহেব নামাজ রোজা থেকে সব পড়ছিল, সব বাদ করবো না? জি না, ওগুলা তো করতে হবে, ফরজ জিনিস, এগুলা আলাদা থেকে নফল নেকি হলো। সূরাতুল ইখলাস 10 বার পড়বেন, জোহরের বাদ পড়েন, আসরের বাদ পড়েন, মাগরিবের পর পড়েন, এশারের পর পড়েন, 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে জালসা শুনে যাচ্ছেন পড়বেন, সাইকেল চালাচ্ছেন পড়বেন, মায়েরা খালারা ভাত রান্না করছে পড়বে। 10 বার যদি সূরা ইখলাস পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে একটা ঘর আপনার জন্য রেডি হয়ে গেল। আর কি করতে পারে সূরা ইখলাস জানেন? সুন্দর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক সাহাবী এক মসজিদের ইমাম ছিলেন, এক সাহাবী এক মসজিদের ইমাম ছিলেন। ও যখন আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধতেন, বায়াত বাণী পড়তেন, বায়াত বাণী পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহা পড়ার পর তখন সূরাতুল ইখলাস পড়তেন, মানে কুল হু আল্লাহু আহাদ পড়তেন। আর এই সূরাটা পড়ে তখন আরো অন্য একটা সূরা পড়তেন। ভালো করে শুনবেন, বায়াত বাণী পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লেন, আর সূরা ফাতিহা পড়ে কি পড়তেন? যারা বলে সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ পড়তেন। আর এইটা পড়ে আরো একটা দোসরা সূরা পড়তেন, যেত রুকুতে যেতেন। এক রাকাতে নাই, যত রাকাত পড়তেন 5 ওয়াক্তের নামাজে যত রাকাত পড়তেন, এটাই ওর নিয়ম ছিল যে আলহামদুলিল্লাহর পর সূরা ইখলাস পড়তেন, তারপরে অন্য আরেকটা পড়ে রুকুতে যেতেন। সালাম টালাম যখন ফিরা হয়ে গেল, যারা মুক্তাদি ছিলেন মসজিদে, ওনারা তখন বলছেন, ইমাম সাহেব ব্যাপারটা কি, নতুন আমল চালু করছেন আপনি? বলছে কি রে ভাই? বলছে আপনি আলহামদুলিল্লাহর পর সূরা ইখলাস পড়ে কেন রুকুতে যান না? আপনি আলহামদুলিল্লাহর পর সূরা ইখলাস পড়ছেন, তারপরে আরেকটা সূরা পড়ে তখন রুকুতে যাচ্ছেন, এটাতে কি আপনার নামাজ হবে না? আপনাকে দুটার মধ্যে একটা পড়তে হবে। আলহামদুলিল্লাহর পর হয় সূরাতুল ইখলাস পড়ে রুকুতে চলে যান, আর না হলে আরেকটা যেটা পড়ছেন ওইটাকে পড়েন, সূরা ইখলাস বাদ দিয়ে দেন। ইমাম সাহেব বলছেন, দেখো আমাকে তোমরা ইমাম রাখবে চায় না রাখো, ইমাম রাখবে চায় না রাখো,
কিন্তু আমি যেইভাবে পড়ছি ওইভাবেই পড়বো। আলহামদুর পর হর রেখাতে আমি ইখলাস পড়বো, আর তারপরে আরেকটা সূরা পড়ে তখন আমি রুকু করব। তোমরা আমাকে ইমাম রাখো বা না রাখো। এই মুসাল্লিগণ মুক্তাদিগণ তখন নবীর দরবারে শিকায়ত নিয়ে চলে গেছেন, হুজুর আমাদের পাড়াতে আমাদের টোলাতে মসজিদে যেটা ইমাম আছে এরকম এরকম করে পড়ছে, ওকে যখন বলছি তো কইছে আমাকে ইমাম রাখো বা না রাখো, কিন্তু আমি নিগরি পড়বো, হর রেখাতে সূরাতুল ইখলাস পড়বো, আরেকটা সূরা পড়ে তখন আমি রুকু করব। নবী বললেন তোমাদের ইমামকে পাঠিয়ে দাও আমার কাছে, যাও। এবার ওরা এসে বললেন ইমাম সাহেব আপনাকে ডাকলেন। নবীজি চলে গেলেন। এবার নবীজি বলছেন আরে বাবা তোমার মুক্তাদির এসে আমাকে শিকায়ত করেছে যে তুমি আলহামদুর পরে একটা সূরা ইখলাস পড়ছো, আর ইখলাসের পর আরো একটা সূরা পড়ার পর তখন তুমি কি বলছে রুকু করছো। তো সূরাতুল ইখলাসটা কি তোমার জন্য যথেষ্ট নয়? কি কারণে তুমি পড়ো? কি আছে সূরাতুল ইখলাসের মধ্যে? কি মজা পেয়েছো তুমি? সুবহানাল্লাহ। সে সাহাবী কি উত্তর দিলেন জানেন? আল্লাহর নবী গো, ওরে সুবহানাল্লাহ। এবার সে সাহাবী বলছেন আল্লাহর নবী গো, সূরাতুল ইখলাসটা আমাকে এত ভালোবাসি পড়তে আমাকে মজা লাগে, আমি সূরা ইখলাসের প্রতি মহব্বত যায়, সূরাতুল ইখলাসকে আমি মহব্বত করি, ভালোবাসি। আমি সূরাতুল ইখলাস না পড়লে মনে হয় আমার নামাজটা অধরা হয়ে যায়, আমাকে ভালো লাগে না, আমাকে তেলাওয়াত করতে ভালো লাগে না। এই সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি, আমি প্রত্যেক রাকাতে পড়ি। এবার নবীকে বলছেন এরে আমার সাহাবী শোনো, সূরাতুল ইখলাসকে যখন তুমি ভালোবাসো, সূরাতুল ইখলাসকে যখন তুমি প্যার করো, সূরাতুল ইখলাসকে নামাজে পড়িতে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করবে। এই সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবেন। তো এখনকার কোন মানুষ যদি এটা ইচ্ছা করে যে আমি সূরাতুল ফাতিহা পড়বো আর সূরাতুল ইখলাস পড়বো, তারপর আরেকটা সূরা পড়া পর তখন আমি রুকু করব, এটা করতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে একটা আমল শিখে নিলেন, আরেকটু আগে চলেন। একটা প্রশ্ন করছি, দুনিয়ার ভিতরে সবথেকে খারাপ জায়গা কি? জোরে বলেন, কথা বলেন ভাই। বাজার। সময় খুব শর্টে একবারে ভাই, দুটার হাদিসের কথা আপনাদের সামনে রাখবো। সব থেকে দুনিয়াতে খারাপ জায়গা বাজার, এটা নবীর হাদিস। আর সব থেকে ভালো জায়গা জোরে বলেন মসজিদ। এখন মজলিসে বেশি মানুষ আছে না বাজারে, তো ওইটাই না ভালো হলো যে ভাই, হ্যাঁ এটা ভালো হলে এখানে আসতো না, ওইটাই না ভালো হলো। হায় রে আফসোস, কপাল পোড়া মুসলমান, এই লেগে তো সব জায়গাতে আমরাকে কচু কাটা করে কাটছে। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাজার হলো দুনিয়াতে সবথেকে খারাপ জায়গা, বাজার হলো সবথেকে নোংরা জায়গা আল্লাহর নিকটে। কিন্তু বন্ধুরে, বাজারের ভিতরে একটা কিন্তু ফজিলত ঢুকে আছে, বাজারের ভিতরে একটা নেকি ঢুকে আছে। কি নেকি ঢুকে আছে? আপনি বাজার চলে গেলেন তরকারি কিনতে, আপনি চক চলে গেলেন, বাজার চলে গেলেন মাছ কিনতে, আপনি বাজার চলে গেলেন কুটুমের জন্য কাপড় কিনতে, বাজার চলে গেলেন চা কিনতে। দয়ার নবী বলেছেন উম্মত, বাজার ঢোকার আগে আগে, বাজার সন্ধ্যার আগে আগে একটা দোয়া আছে রে উম্মত, ওই দোয়াটা যদি তুমি পড়িতে পারো তোমার জন্য 4 প্রকারের লাভ আছে। বাজার যখন আপনি ঢুকবেন, শ্যামাপুর বাজার চলে যাবেন, পলাশী বাজার চলে যাবেন, ধ্বজাঘাট চলে যাবেন, কাঠিয়ার বাজার চলে যাবেন, ভরতা মার্কেট চলে যাবেন, গেড়াবাড়ি চলে যাবেন, দুনিয়ার যে কোনো মার্কেট বাজার বন্ধুরে আপনি যখন ঢুকবেন, নবী বলেছেন উম্মত ঢোকার আগে আগে যদি তুমি দোয়াটাকে পড়ে নাও, ঢোকার আগে আগে তুমি ওই কালেমা পড়তে পারো, তাহলে 4 প্রকারের আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত রেখেছেন। 1 নম্বর নবী বলেছেন দোয়া পড়ে যদি বাজার ঢোকেন, আপনার জীবনের যত সাগেরা গুনাহ, যত ছোট ছোট গুনাহ আছে 10 লক্ষ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কত গুনাহ? 10 লক্ষ গুনাহ maaf হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে রাসূল বলেছেন 10 লক্ষ নেকি আপনার রেজিস্টারে তোলানো হবে। 3 নম্বর ফজিলত হলো ওরে আল্লাহ 10 লক্ষ দরজা মারতাবা আপনার জন্য আল্লাহ বুলন্দ করে দেবেন। এবং 4 নম্বর ফজিলত নবী বলেছেন আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। ওরে আল্লাহ, একটা দোয়া আর বাজারে সান্ধাইতে গেলে ওই দোয়াটা যদি পড়েন 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ maaf এবং 10 লক্ষ দরজা আল্লাহ উঁচা করে দিবেন এবং জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। এত সুন্দর দোয়া শিখার মন হয় না? জোরে বলেন হয়েছে না হয় না? জোরে বলেন হয়েছে না হয় না? মুড়ি হিলান না যে ভালো করে ভাই, যে
এত সুন্দর দোয়া, এত ফজিলের দোয়া শুনবেন আপনারা? শুনবেন, শিখবেন, শিখাবো। কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে, ফ্রিতে শিখাবো না কিন্তু। বলবেন টাকা নেবেন যে মৌলানা? টাকা আমি নেব না, দোয়া শিখাবো আপনাকে। এত বড় যে ফজিলতের দোয়া, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ নেকি, 10 লক্ষ দরজা বুলান্দ, আর জান্নাতে একটা ঘর বানাবে। বেটা ছেলে হোক, বেটি ছেলে হোক, নর হোক, নারী হোক, ছোট হোক, বড় হোক, যে পড়বে ওর জন্য আল্লাহ একটা ফজিলত রেডি করে দিয়েছে। ওই দোয়াটা পড়ার আগে আগে 10টা লোককে আমি দেখবো কেমন আছেন, 10,000 টাকা করে দান করতে পারবেন আল্লাহর ঘরের জন্য। দোয়া শিখাবো আমি ইনশাআল্লাহ, ওয়াদা করছি আপনার সাথে শেষের বেলাতে আমি দিয়ে যাব দোয়াটা আপনাকে। আল্লাহর রাসূলের সহিহ হাদিস, সহিহ দোয়া আপনাকে দিয়ে যাব। কিন্তু আল্লাহর ঘরের জন্য এটা মসজিদ, জালসা। আর আল্লাহর রাসূল বলেছেন জান্নাত যাওয়ার একটা রাস্তা এটাও, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি আল্লাহর জন্য একটা ঘর বানান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। এটা একটা রাস্তা, এটা কোনো মাদ্রাসার জালসা নয়, আল্লাহর ঘরের জন্য জালসা। যে ঘরটা পৃথিবীর মধ্যে সবথেকে আল্লাহর নিকটে পিয়ারা। কে জানি আল্লাহ আপনার কোন দানে, কোন জায়গাতে, কোন মজলিসে, কোন কারণে আল্লাহ আপনার গুনাহকে maaf করে জান্নাতে ঘোষণা করে দেবেন আল্লাহ জানে। আল্লাহর রাসূল বলেছেন একটা মহিলা একটা বিলাইকে মেরে দিয়েছিল, রাগ করে বাইন্ধে রেখেছিল, সুখিয়া সুখিয়া মেরে দিয়েছিল, খাইতে দেয়নি, ওকে ছেড়াও দেয়নি। আল্লাহর রাসূল বলেছেন মহিলাটা হলো জাহান্নামী। একটা মহিলা কুকুরকে সুবহানাল্লাহ পানি পান করায়, গুনাহগার খাতাকার মহিলা কুকুরকে পান করিয়ে সুবহানাল্লাহ জান্নাতি হয়ে গেছে। তা আল্লাহ কোন আমলে কখন যে আল্লাহ কাকে বখশে দিবেন, maaf করে দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ভাইরে দেখি 10টা কলম আমি আবদার করলাম, 10,000 টাকা করে। 10টা আমি আবদার রাখলাম 5,000 টাকা করে, এবং 50 জন ভাইয়ের কাছে আমি আবদার রাখলাম 1000, 2000, 1000, 2000 করে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন নবীর হাদিসের প্রতি মুহাব্বত ভালোবাসা আছে, নবীর হাদিসের প্রতি বিশ্বাস আছে, নবীর প্রতি বিশ্বাস আছে যে দুনিয়াতে যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন। এই নবীর প্রতি বিশ্বাস ভালোবাসা কার আছে? দেখি একটা লোক বিসমিল্লাহ করেন তো। 10,000 টাকা। মা খালাকে পিন্ডালে চাদর গেছে না জানি গেছে। মায়েরা খালারা আপনারাকে বলবো, আপনারা চাদরে ভর্তি করে করে দান দিয়ে পাঠান। এই যে কয়েকদিন আগে সাকারিলিতে জালসা করতে গেলাম, ওরে আল্লাহ একজন মহিলা 10 আনা ওজনের বালি মসজিদে দান করে দিলেন। এই কয়েকদিন আগে রাখতে গেলাম প্রোগ্রামে, একজন মহিলা 10 আনা ওজনের বালি স্টেজে দিয়ে দিলেন। আর একটা আবদার রাখলাম, দেখি কোন আমার মা কোন খালা নেই যে আর চড়া হবে, আরো একজন মহিলা 8 আনা ওজনের বালি স্টেজ দিয়ে পাঠিয়ে দিলেন। তারপরে আংটি, হার, পায়াল, পান এগুলো আলাদা ছিল। আজকে দেখি আমার কোন মা, কোন খালা, কোন দাদি, নানি এমন আছেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য সুবহানাল্লাহ একটা গলার পান গালা দিতে পারবেন, কানের বালি দিতে পারবেন, হাতের আংটি দিতে পারবেন, পার পায়াল দিতে পারবেন, বালা দান করতে পারবেন। এবং দেখি কোন আমার ভাই নওজওয়ান যুবক কেমন আছেন যে মসজিদের জন্য 1 কাঠা 2 কাঠা জমিন ওয়াকফ করতে পারবেন, দান করতে পারবেন। মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দিলেন, না আছে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেন। মরার পর আপনার অনলাইন যেমন টাকা মোবাইলে ঢুকে, আপনি দিল্লিতে থাকেন, পাঞ্জাবে থাকেন, যে কোনো জায়গাতে থাকেন, অনলাইন যেমন টাকা আপনার মোবাইলে চলে যায়, ওই মতো অনলাইন মরার পরও আপনার কবরে নাকি ঢুকতে থাকবে, যেতে থাকবে। এটা নবীর হাদিস। আসেন তো দেখি। 50 কলম আমি আবদার করেছি 1000 করে, তার মধ্যে 500 টাকা আমার একজন নানাজান দান করেছেন। নানাজি যদি পারেন তা আর 500 টাকা দিয়ে নাম্বার 1 প্রথমে আপনাকে 50 এর মধ্যে 1 নম্বরে আপনি হয়ে যাবেন। আর 500 টাকা দিয়ে দেখি পারেন তো 1000 টাকা আপনি পূর্ণ করে দেন। আল্লাহ আপনাকে ভালো রাখবে ইনশাআল্লাহ তাআলা। যার পকেটে টাকা নাই, মোবাইলের ভিতরে আছে, বেশিরভাগ মানুষ এখন মোবাইলে টাকা নিয়ে যায়, আপনারা এখানে মোবাইলের ব্যবস্থা আছে, অনলাইন আপনারা জমা করতে পারেন। ভালো আছেন ভাই? 1000। কি নাম আপনার? এই দেখেন তারিক আনোয়ার ভাই, বাড়ি কোথায় ভাই? হাতিনার মানুষের খুবই দানি জি। আর ওখানে পরশুদিন ফের জালসা আছে সুবহানাল্লাহ। গত বছর 49 লাখ টাকা কালেকশন হয়েছিল ওখানে। হ্যাঁ, হাতিনার মানুষ খুবই দানি। এই যে হরিশপুরে কয়েক বছর আগে জালসা করতে এসে শুনুন, আরে আল্লাহ কয়েকটা ভাই মিলে একবারে 1 লাখ টাকা দান করেছিল মনে হয়। তো ভাইজি তারিক ভাই আর 1000 দিয়ে দেন না জি ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। দিয়ে দেন ভাই, জোড়া লাগিয়ে দেন, নারে তাকবীর। এই দেখেন কত দিল খান বড় জি, 5000 চাইলেও দিয়ে দিত।
সুবহানাল্লাহ, দিল খান কত বড়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমার ভাই তারিক আনোয়ার হাতিনা থেকে 2000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। কিনা ভাই? আজাদ আলী ভাই আমার 1000, আর 1000 হবে না ভাই? 50টা কলম চেয়েছি ভাই, 1000 1000 2000 করে। তার মধ্যে ভাই আজাদ সাহেব 1000, তারিক ভাই 2000, 3000 হয়ে গেল। দেখি 4 নম্বরে কোন আমার ভাই আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে আল্লাহ, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আইসেন, লেট করিয়েন না, আমার পরে চতুর্বেদী সাহেব চলে আসবেন 11:30টাতে ঠিক ইনশাআল্লাহ স্টেজে তাকে পেয়ে নেবেন। তো আপনারা এই আধ ঘন্টার ভিতরে যত ছোট বড় এখানে আছেন কেউ একটাও যেন আল্লাহর ঘরের জন্য বাদ না থাকে। এটা মনে করেন 100 টাকার আজ খাবো না, পান পুরিয়া আল্লাহর ঘরের জন্য দিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আইসেন ভাই, আমি মাত্র 50টা কলম চেয়েছি, তার মধ্যে এই দেখেন 3 কলম পুরা হয়ে গেছে। মাশাআল্লাহ, কিনা ভাই? কাবাতুল্লাহ ভাই, এই গ্রামে বাড়ি নাকি জি ভাই? বাড়ি কোনটা হলো? হাজীপুর থেকে কাবাতুল্লাহ ভাই আমার 2000 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। কত দিলেন ভাই? 1000। কি নাম ভাই? ওরে আল্লাহ, আমার ভাই রাইহান 1000 টাকা দান, আর 2000 পড়তে ভাই 1000 কম হবে না? আল্লাহর ঘর রে ভাই, আল্লাহর ঘর। দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানান, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। ওরে আল্লাহ, জান্নাতের ঘর বানাইতে বসেছি, মসজিদ নয় জান্নাতের ঘর বানাইতে বসেছি। সুবহানাল্লাহ। ভালো আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান তরনা বাড়ি থেকে আল্লাহ 500 আর খানা দেন না, 1000 ঘর পুরাইতে হবে আপনাকে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ মাশাআল্লাহ, মেহমান মানুষ আল্লাহ তরনাবাড়ি কাসবা থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরে ইসলামপুর থেকে ওরে আল্লাহ পরমাতার সাথে 27 তারিখে জলসা আছে। সুবহানাল্লাহ, যাবেন সবাই ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, আল্লাহ ওয়ালিপুর থেকে ইসলামপুর থেকে আমার মাওলানা ওয়ালি আখতার সাহেব 500 টাকা দান দিয়ে পাঠালছে রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করো, হায়াতকে বাড়িয়ে দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। একটু উঠেন না জি ভাই, না সব দান দিয়ে দিয়েছেন আমার ভাই আখতার সাহেবের কাছে। আমি তো 50টা কলম মাত্র আবদার করেছি রে ভাই, মাত্র 50টা কলম, 1000 2000 করে, তার মধ্যে 5-7 কলম চলে এসেছে। আপনারা আল্লাহর রাস্তে একটু মেহেরবানি করে আসেন। আর ধ্বজাঘাটের এলাকার ধ্বজাঘাটের মানুষ আলহামদুলিল্লাহ দানে কিন্তু খুব আগে আছে। আমার হাতে একটা লিস্ট এসেছে, এ নাম করে ডাকতে হবে নাকি? যেমন জাবির আমিন, ওই আমিন সাহেব নাকি এটা? ওরে আল্লাহ, 1 নম্বর ওরই নাম। এনামুল হক ঠিকাদার, মাশাআল্লাহ 50 দিয়েছেন, 40 দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই কি নাম? মাহমুদ আলম সোহেলের ভাই নাকি? এই দেখেন 3 পানিয়া থেকে কাল 3 পানিয়াতে জলসা আছে। সুবহানাল্লাহ, আমার ভাই সোহেল নাদবির ভাই। ওরে আল্লাহ, 1000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ তুমি বরকত দাও। তো এই দেখেন জাবির আমিন, এনামুল হক ঠিকাদার, নাসির হোসেন মেম্বার, জিয়াবুল হক ঠিকাদার, জাসিম আখতার, আজিজুল হক মুখিয়াজি,
মানিরউদ্দিন মেম্বার, হামেদ আলী, তাফাজুল হক, সাকির আমিন, ডাক্তার শফিক আলম, ডাক্তার মান্নান সাহাব, ডাক্তার উমর ফারুক, ডাক্তার জিয়াউল হক, মাস্টার তৌফিক আলম, মাস্টার নুমান আলী, সিরাজুল হক, আইনুল হক সেক্রেটারি, মুরসালিম আমিন, সাকির মিস্ত্রি, আকমাল হোসেন, আব্দুল ঠানি না গানি কি লেখা আছে? আচ্ছা আব্দুল গানি, আচ্ছা আব্দুল জব্বার, মোহাম্মদ রিজওয়ান। দেখেন আপনার গ্রামে তিনটে চারটা আমিন জি, সুবহানাল্লাহ। এটা একটা কি কইছে রে গৌরবের কথা যে আমাদের শেরশাবাদীতে খুব আমিন কম, কিন্তু আপনার গ্রামে তিন চারটা আমিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ জি আমার মা খালারা এক পান্নে টাকা দিয়ে পাঠালছে, ওরে আল্লাহ, আল্লাহ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 200 500 করে আল্লাহ তোমার ঘরের জন্য মন খুলে খুলে আল্লাহ দিয়ে পাঠালছেন। কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, কে নানির জন্য, নানার জন্য। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। যারা মুসিবতে আছে মুসিবত দূর করো আল্লাহ। আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর একজন ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1000 টাকা কইরা গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ভাই আমার 300 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। আরো এক ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। আমিন। যতটি নাম আমি ডাকলাম আলহামদুলিল্লাহ, শুনলাম লিস্টে দেখলাম এরা ভালো দান করেছেন। কেউ 40,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, কেউ 5,000, কেউ 6,000 এরকম করে করে দান করেছেন। তো আলহামদুলিল্লাহ আমি ওই ভাইয়াদেরকে একটু ডাকছি যে 1 বছর পর আপনার এলাকা থেকে গ্রামে এসেছি, একটু চেহারাখানটা দেখবো ভাই, সালাম মুসাফা করব। আর পারলে কিছু দিবেন, না পারলে না দিবেন, কিন্তু একটু সালাম মুসাফা করে জানাইছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর একজন ভাই আমার আল্লাহ 400 টাকা জমা করে দিলেন, 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা খালারা গহনা গালা কিন্তু আসেনি, ছাগল বকরি গালা কই আসছে জি। আজ আপনারা একটা গরু দান করবেন না কেউ? কোন আল্লাহর বান্দা নেই যে মসজিদের জন্য একটা গরু গালা দান করে দিব? মেলা জালসাতে গরু পাওয়া গেছে, ছাগল পাওয়া গেছে, সুবহানাল্লাহ। সেদিন রাখসি গ্রামে ছাগল পাওয়া গেছিল, আল্লাহুস সামাদ। আজ কেউ ছাগল দেনা ওয়ালি বা ওয়ালা নাই? কোন মা খালারা গেলে বেশি দান করতে পারবে ছাগল বকরি গালা। মাশাআল্লাহ। এই দেখেন আমার মাওলানা প্লাস মাস্টার জিয়াউল হক সাহেব, বেমারি মানুষ, 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে কবুল করা। চুন্নিঘাট থেকে জামালউদ্দিন ভাই এই দেখেন 500 টাকা দিয়েছিলেন প্রথম দান, আর 500 টাকা দিয়ে আবদার করলাম আল্লাহ 1000 টাকা পূর্ণ করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করো। আল্লাহ যে মানুষের কথা যদি মানুষ শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সত্তার জব্বার, এই আল্লাহ তার কথা তুমি শুনে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। আমিন। আরো পারবে দিতে? মাশাআল্লাহ। তো নানাজি আমার ওস্তাদে মুহতারাম, আমার মাওলানা হলেন ওস্তাদ, তার কাছে মির্জাবাড়িতে পড়েছি। তো লেখালেন কমসে কম 4000 টাকা লেখালেন নাকি? জামালউদ্দিন নানা 4000 টাকার পারবেন? 5000 পুরিয়ে দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আহা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ। আল্লামা নানা জান জামালউদ্দিন সাহেব চুন্নিঘাট থেকে 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। গেদারবাড়ি থেকে মানসুর আলম 1000 টাকা জমা করলেন, এটা নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইসার ভাই সালাম করিলে ভাই, হে আল্লাহুস সামাদ। ওই গেদারবাড়ি ওই কাবরের থেকে যেটা গেদারবাড়ি ওটা নাকি? আচ্ছা এটা 10টা। মাশাআল্লাহ ভালো আছেন? মাশাআল্লাহ, দেখ ভালো থাকেন। তো ভাইজি আর পারবেন না দিতে? 1500 হইল।
আর 500 টাকা দিয়ে দেন ভাই, 1000 টাকা পুরা করেন। 2 বড়া সিমেন্টের দাম তো দিবেন কমসে কম। আল্লাহুস সামাদ। জি জি দোয়া করছি, আল্লাহ আমার নানাজান জামালউদ্দিন সাহেব 5000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, আল্লাহ হায়াতকে তুমি বাড়িয়ে দাও, মুসিবত বালাকে তুমি দূর করো। এ রব্বুল আলামিন, গেদর মানি থেকে ভাই আমার 1000 টাকা দিলেন। এ ভাই 1000 দিয়ে দিলেন, আর 500 টাকা ভাই, আর 500 টাকা দেন ভাই, আল্লাহ ভালো রাখবে। দেন ভাই, এটাই জমা থাকবে কিয়ামতের দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আল্লাহ আমার ভাই, কি নাম? রহমাতুল্লাহ। ওরে আল্লাহ, কত সুন্দর নাম। 1000 টাকা তোমার রাহে করে গেল দান। আরো এক ছোট ভাই 200 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক নানা জান নাম বলিল না, 300 টাকা দিবেন না? হ্যাঁ, আল্লাহুস সামাদ 200 টাকা দান করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করে। আসেন ভাই, যতটি লোক এখানে বসে আছেন 100 বড়া সিমেন্টের দাম দিতে হবে আপনাকে। ভাই সিমেন্ট লেখান, আন্নাতে 1 বড়া সিমেন্টের দাম 500 টাকার টাকা দেখান। তো কেউ 1 বড়া দাম দেন, কেউ 2 বড়া দাম দেন, কেউ 5 বড়া দাম দেন। ইনশাআল্লাহ এত বড় মজলিস 100 বড়া সিমেন্ট হয়ে পড়ে ইনশাআল্লাহ। জোরে পড়েন ইনশাআল্লাহ। এটা কিন্তু পারবেন ভাই। 500 টাকার টাকা দেন 1 বড়া, আর যদি 2 বড়া দেন তো 1000 টাকা। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার ভাই, কি নাম? এই দেখেন হাজিপুর সোনাপুর থেকে শামসুদ্দিন ভাই 5 বড়া। নাম লিখে দেন, বাপের নাম লিখে দেন। ওরে আল্লাহ, এই শামসুদ্দিন ভাই সালাম করে আসেন তো। মাশাআল্লাহ। এই দেখেন, এটা হলো আমার ভাই শামসুদ্দিন ডিলার নাকি, গিট্টি সিমেন্টের ডিলার। 10 বড়া করে না না? আচ্ছা 10 বড়া করেন। চা আছে তাহলে চাহাছি, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। এই দেখেন সোনাপুর হাজিপুর থেকে শামসুদ্দিন ভাই 10 ব্যাগ সিমেন্ট দান করলেন। আলহামদুলিল্লাহ কহেন। এই দেখেন আলহামদুলিল্লাহ কহেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। কহেন লেখেন 10 বড়া সিমেন্ট আর 90 বড়া ভাই ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই 10 বড়া সিমেন্ট জমা করলেন। ভালো আছেন? আল্লাহ তার দানকে কবুল করো। 1 বড়া দিলি হে ভাই, কি নাম? মোহাম্মদ সরফর। আর 1 বড়া হবে না? দে ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ 1 বড়া আরো দিয়ে দিলেন। মাইমুনা খাতুন, সরফরাজ বেটার নাম, মানে সরফরাজের মা। আল্লাহ 700 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান। আরে মা, আমার ভাই শামসুদ্দিনের মা মারা গেছে। হায়রে মা, মা মানে ময়া, দয়া আল্লাহ মা দুনিয়াতে নাই। আজ মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, মায়ের খবর আসে না। এমন জায়গায় চলে গেছেন, এমন জায়গাতে শুতে আছেন, আল্লাহ কোনো খবর আসে না। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও, আমিন। আহা, রাহাত হসপিটাল থেকে জুবের ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা নাকি রাহাত হসপিটাল? ওইটাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন? আমাকে আগে দেখাশোনা হয়েছে, চা খাওয়ালছে, তাই আমাকে কোলাসে বাজারে। হার ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমিও মাওলানার শাগির। মাওলানা আমাকে মোটামুটি 3 বছর মনে হয় পড়েছে মির্জাবাড়ি মাদ্রাসাতে, আর আপনি পড়েছেন বেগমপুরে। হারা ভাই হয়ে গেল নাকি? আল্লাহুস সামাদ। বেশি চাহাবো না, আর ভাইয়ের কাছে আর 3000 টাকা চাহাবো। 5000 পুরিয়ে দেন না। আল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ, ভালো রাখবেন। নারে তাকবীর। আমার রাহাত হসপিটাল কোলাসি থেকে আমার ভাই সুবের আলম, মাওলানা সুবের আলম সাহেব 5000 টাকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ কহেন, হবে না? এদিকে মুড়ি হিলে দেন, খালি এদিকে হিলে দেন। সুবহানাল্লাহ। 4000 দিয়ে দিলেন। ওরে আল্লাহ, জামালউদ্দিন ভাই 4000 দিয়ে 5000 পুরিয়ে দিলেন। ওরে আল্লাহ, দিল খান কত বড় জি, সুবহানাল্লাহ। আজ যদি আরো 5000 চাইলে বুঝেন দিয়ে তো কত বড় দিল, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো তো ভাই, 100 বড়া সিমেন্ট কে তো পুরাইতে হবে, 5 বড়া হয়েছে এখন থেকে নাকি? রাহে করে গেল দান। আরো এক ছোট ভাই 200 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক নানা জান নাম বলিল না, 300 টাকা দিবেন না? হ্যাঁ, আল্লাহুস সামাদ 200 টাকা দান করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আসেন ভাই,
যতটি লোক এখানে বসে আছেন 100 বড়া সিমেন্টের দাম দিতে হবে আপনাকে। ভাই সিমেন্ট লেখান আর নাতে 1 বড়া সিমেন্টের দাম 500 টাকার টাকা দেখান। তো কেউ 1 বড়ার দাম দেন, কেউ 2 বড়ার দাম দেন, কেউ 5 বড়ার দাম দেন। ইনশাআল্লাহ এত বড় মজলিস 100 বড়া সিমেন্ট হয়ে পড়ে ইনশাআল্লাহ। জোরে পড়েন ইনশাআল্লাহ। এটা কিন্তু পারবেন ভাই। 500 টাকার টাকা দেন 1 বড়া, আর যদি 2 বড়া দেন তো 1000 টাকা। আল্লাহু সুবহান। এই দেখেন আমার ভাই, কি নাম? এই দেখেন হাজিপুর সোনাপুর থেকে শামসুদ্দিন ভাই 5 বড়া। নাম লিখে দেন, বাপের নাম লিখে দেন। ওরে আল্লাহ, এই শামসুদ্দিন ভাই সালাম করে আসেন তো। মাশাআল্লাহ। এই দেখেন এটা হলো আমার ভাই শামসুদ্দিন ডিলার নাকি, গিট্টি সিমেন্টের ডিলার। 10 বড়া করে না জানা না? আচ্ছা 10 বড়া করেন। চা আছে তা বলে চা আছে। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। এই দেখেন সোনাপুর হাজিপুর থেকে শামসুদ্দিন ভাই 10 ব্যাগ সিমেন্ট দান করলেন। আলহামদুলিল্লাহ কহেন। এই দেখেন আলহামদুলিল্লাহ কহেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। কহেন লেখেন 10 বড়া সিমেন্ট আর 90 বড়া ভাই ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই 10 বড়া সিমেন্ট জমা করলেন। ভালো আছেন? আল্লাহ তার দানকে কবুল করো। 1 বড়া দিলি হে ভাই, কি নাম? মোহাম্মদ সরফর। আর 1 বড়া হবে না? দে ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ 1 বড়া আরো দিয়ে দিলেন। মাইমুনা খাতুন, সরফরাজ বেটার নাম, মানে সরফরাজের মা। আল্লাহ 700 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরে মা, আমার ভাই শামসুদ্দিনের মা মারা গেছে। হায়রে মা, মা মানে ময়া দয়া। আল্লাহ মা দুনিয়াতে নাই, আজ মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, মায়ের খবর আসে না। এমন জায়গা চলে গেছেন, এমন জায়গাতে শুতে আছেন, আল্লাহ কোনো খবর আসে না। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও আমিন। আহা, রাহাত হসপিটাল থেকে জুবের ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা নাকি রাহাত হসপিটাল? ওইটাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন? আমাকে আগে যে দেখাশোনা হয়েছে, চা খাওয়ালছে, তাই আমাকে কোলাসে বাজারে হার ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমিও মাওলানার শাগির্দ। মাওলানা আমাকে মোটামুটি 3 বছর মনে হয় পড়েছে মির্জাবাড়ি মাদ্রাসাতে, আর আপনি পড়েছেন বেগমপুরে। হারা ভাই হয়ে গেল নাকি? আল্লাহুস সামাদ। বেশি চাহাবো না, আর ভাইয়ের কাছে আর 3000 টাকা চাহাবো। 5000 পুরিয়ে দেন না। না, আল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ, ভালো রাখবেন। নারে তাকবীর। আমার রাহাত হসপিটাল কোলাসি থেকে আমার ভাই সুবের আলম, মাওলানা সুবের আলম সাহেব 5000 টাকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ কহেন, হবে না? এদিকে মুড়ি হিলিয়ে দেন, খালি এদিকে হিলিয়ে দেন। সুবহানাল্লাহ। 4000 দিয়ে দিলেন। ওরে আল্লাহ, জামালউদ্দিন ভাই 4000 দিয়ে 5000 পুরিয়ে দিলেন। ওরে আল্লাহ, দিলখান কত বড় জি। সুবহানাল্লাহ। আজ যদি আরো 5000 চাইলে বুঝেন দিয়ে তো কত বড় দিল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো তো ভাই, 100 বড়া সিমেন্ট কে তো পুরাইতে হবে। 5 বড়া হয়েছে এখন থেকে নাকি? 10 বড়া হয়েছে আর 90 বড়া। এত হাজার হাজার মানুষের মা খালারা আপনারা 2 বড়া 4 বড়া 5 বড়া করে শরীক হয়ে যান। সুবহানাল্লাহ। এ আল্লাহ দেখো, আমার ভাই একজন 200 টাকা দান করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আমার মাওলানা জুবের আলম সাহেব 5000 টাকা দান। ঝোঁকে দোয়া করতে লেগেছেন 1000। আচ্ছা 3000। মাওলানা জুবের আলম সাহেব 3000। আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে আব্বার লেগে দোয়া, আর মাল লেগে দিবেন না রাখেন এটা। ওরে আল্লাহ, হাজি ভাই 500 টাকা দিয়ে কাম চলবে। 1 পুরা টেপির দাম তো কমসে কম দিবেন। হ্যাঁ আচ্ছা, আর একখান দিয়ে দেন, বেশি চাহাবো না। 1000 টাকা 2 বড়া সিমেন্টের দাম পুরিয়ে দেন আপনি, ঠিক আছে? হ্যাঁ ভাই তো যা পারবে দিবে, আপনি এখানটা আর পুরিয়ে দেন। ওরে আল্লাহ, আমার ভাই আল্লাহ এই জুবের আলম সাহেব 3000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও।